চলবে আছে সবাই তো দেখছি এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি ভাস্কর ঘোষ সহ অন্যান্যরাও রয়েছে। আরো একবার তোমাকে দেখাই ক্যামেরার লেন্স যাচ্ছি দেখা যাচ্ছে একেবারে ভিড়ে ভিড়। আজকে রবিবারের দিনও কিন্তু সরকারি কর্মচারীরা তারা এই জমায়েত করেছেন এবং তাদের বক্তব্য একটাই। এবং তুমি জানো এর আগে তারা নবান্নে গিয়েছিলেন, নবান্নে গিয়ে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি পর্যন্ত তারা সেখানে গিয়ে এসেছেন। লাইনটার মধ্যে গ্যাপ মেনটেন করুন, গ্যাপ মেনটেন করুন। इतिमধ্যে 4% रिजल्ट अभी नहीं आया है, इसको लेकर हम आज ये रैली निकाल रहे हैं। कोलकाता में ये रैली आप देख सकते हैं। Para
লাইটটা চালাও এসডিএমে চালাও। পিছনে লাইনটা করাও, পিছনে লাইনটা কাউকে দিয়ে করাও না, করছে পিছনে লাইনটা করাও না। দেখতে পাচ্ছি তাই বলে এত ধাক্কা ধাক্কি দিয়ে চলে গেল কেন? কে আছে? পশ্চিমবাংলা যুবক হিসাবে আমি মনে করেছি ওনাদের লড়াইটা সংগত লড়াই। ওনারা যে লড়াইটা দিয়েছেন এতদিন ধরে 600 দিনের এই যে অবস্থা 11 দিন বসেছিলেন, এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারী। আপনিও তৃণমূলে ছিলেন, রাজ্য সরকার এটা মানবে বলে মনে করছেন আপনি? আমি শুধু হাঁটতে এসেছি আপনারা सर एक हिंदी में ये सुप्रीम कोर्ट ये सटीक बात है। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ যে বাঙালির শ্রমের সঠিক মূল্য পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আমি আর কিছু বলবো না। আজকে ভাস্কর ওরা নেতৃত্ব দিচ্ছে, ওনাদের সাথে মিছিলে পা মেলাতে এসছে, আর কিছু না। এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবকের থাকা উচিত, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমি একটা যুবক হিসেবে ওনাদের সাথে এসছি, আর কিছু বলবো না। ধন্যবাদ। একেবারে দেখো এই মিছিল ইতিমধ্যে কিন্তু সুমনপুরি স্কয়ার থেকে বেরিয়েছে, রাজধানী রোড পর্যন্ত যাবে এই মিছিল। সেখানে মূলত সংগ্রামী যৌথ মঞ্চে যারা আজকের এই মিছিল থেকে প্রধান দাবি হচ্ছে রায়কে মান্য দিতে হবে, এই দাবি
মিছিল কিন্তু একদম শেষ প্রান্ত অনেক দূরে। সারা রাজ্য থেকে হাজারে হাজারে শিক্ষক কর্মচারীরা আজকের এই মিছিলে যোগদান করেছেন। তাদের সকলকে কুর্নিশ জানাই, কারণ দাবি আমাদের ন্যায্য। যুদ্ধ শেষে আমাদের জয় আসবেই, কিন্তু সেই জয়ের জন্য অপেক্ষা করলে হবে না। রাজ্যের সমস্ত কর্মচারীদের রাস্তায় নামতে হবে। যারা ভাবছেন ঘরে বসে হিসাব করে পেয়ে যাবেন, একদম মুখের সঙ্গে বাসা। পথে নামুন, নিজেদের আইনি অধিকার ছিনিয়ে নিন। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে মিছিল। আমাদের আইনি অধিকার ছিনিয়ে নিতে হবে। আরে হক 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 প্রতিবাদ, হক হক প্রতিবাদ, হক হক কলরব, হক হক কলরব, হক 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 প্রতিবাদ, হক হক প্রতিবাদ, হক কলরব, হক হক কলরব। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই প্রতিবাদ চলছে চলবে, চলছে চলবে। হক 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 প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক 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 কলরব, হক 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 কলরব। মিছিলের লাইন আমি একদম অনেক দূর পর্যন্ত গেছি। হয়েছেন কিনা নেই স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল চলেছে।
আমি দুখানা বাইক সরকারি কর্মচারীদের মাধ্যমে এগিয়ে বলা করে আপনারা যদি না এটা মেটান 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, 12 লক্ষ কর্মচারীর সাথে 6 জন করে ভোটার, 12 × 6 72 লক্ষ ভোটার এই সরকারি কর্মচারীদের কাছে আছে। কোনো সদিচ্ছা বা কোনো রকম কোনো বক্তব্য রাখা হচ্ছে না। আমরা দেখেছি যে বাজেটে যে সরকার আছে সেই সরকার সরকারি কর্মচারীদের কাছে বঞ্চনা করে না। আমি দাঁড়িয়ে আছি ফিনিশ করে দেবো